পুরো স্কুলের ছেলেরা যে মেয়েটার সাথে একবার কথা বলার সুযোগ খুঁজে বেড়ায়, সে মেয়েটাই আজ নিজের ইচ্ছায় এমন এক ছেলের সাথে ঘুরতে বের হয়ে, যাকে ক্যালাসের ভাই বেশিরভাগ মানুষই ভাই চিনেই না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে উমি কয়েকদিন আগে একটা ছেলেকে সরাসরি রিজেক্ট করে বলেছিল তার প্রেম ভালোবাসায় কোনো আগ্রহ নেই। আজ সেই উমি মাকির সাথে পুরো দিন কাটাতে চলেছে, কিন্তু এই সাধারণ ঘুরতে যাওয়ার দিনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যা তাদের সম্পর্ককে আগের চেয়েও অনেক বেশি কাছাকাছি নিয়ে আসবে। থাকবে একসাথে শপিং, একই রকম পছন্দ অপছন্দ, অন্যদের ভুল বোঝাবুঝি, আর এমন কিছু মুহূর্ত যেখানে মাকি প্রথমবারের মতো বুঝতে শুরু করবে উমি তার কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর বন্ধুরা, যখন একটা ছেলে প্রথমবার কোনো বিশেষ মানুষের জন্য আলাদা কিছু অনুভব করতে শুরু করে, তখন তার অবস্থা ঠিক কেমন হয় সেটা আজকের এপিসোডে খুব ভালো করে দেখতে পাবো। তো চলুন শুরু করা যাক আজকের রোমান্টিক গল্পটা। গত এপিসোডে আমরা দেখেছিলাম উমির কাছে একটি ছেলে এসে তাকে প্রপোজ করার চেষ্টা করছিল। ছেলেটি বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে আর আমার সাথে ঘুরতে যাবে? কিন্তু উমি কোনো দ্বিধা না করে সরাসরি তাকে না বলে দেয়। উমি বলে, তোমার সাথে বাইরে যাওয়ার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। এরপর ছেলেটি আবারও জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তো, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? উমি শান্তভাবে উত্তর দেয়, এসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। অন্যদিকে মাকি ও তার বন্ধুরা লুকিয়ে পুরো কথাগুলো শুনছিল। সবকিছু শোনার পর মাকি বেশ অবাক হয়ে যায়, আর তার বন্ধুরা নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে। তারা বলে, এই মেয়েটি যদি এভাবে সবাইকে রিজেক্ট করতে থাকে তাহলে ভবিষ্যতে ওর কোনো বয়ফ্রেন্ড হওয়াও কঠিন হবে। উমি ছেলেটিকে প্রত্যাখ্যান করে চুপচাপ সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন ছেলেটি আবারও বলে, ঠিক আছে, গার্লফ্রেন্ড না হও, কিন্তু আমার তো বন্ধু হতে পারি, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো উমি তাকে বন্ধু মানে তো সরাসরি না করে দেয়। উমি চলে যাওয়ার পর তার বন্ধুরা সেখান থেকে চলে যায়। এরপর ইউকা খুব ভদ্রভাবে মাকির সাথে কথা বলতে শুরু করে। ইউকা বলে, আমাকে মাফ করো, আমি তোমাকেও এতে জড়িয়ে ফেলেছি। আসলে তুমি খুব ভালো একজন ছাত্র। এই কথা বলে ইউকা মাকির ফোন নিয়ে নিজের নাম্বার সেভ করে দেয়। ইউকা বলে, মাঝে মাঝে আমরা কথা বলতে পারি, কারণ সত্যি বলতে তুমি আমার কাছে খুব ভালো একজন মানুষ মনে হয়। ক্লাসের সবচেয়ে জনপ্রিয় মেয়ের কাছ থেকে এভাবে নাম্বার পেয়ে সে নিজেই হতবাক হয়ে যায়। এরপর আমাদের দেখানো হয় মাকি ও উমিকে মাকির বাড়িতে। সেখানে মাকি সরাসরি উমিকে একটা বিষয় জানিয়ে দেয়। মাকি বলে, যখন ওই ছেলেটা তোমাকে প্রপোজ করছিল আমি তখন সবকিছু দেখছিলাম। উমি বলে, এসব প্রেম ভালোবাসা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। এরপর মাকি তাকে একটি বিষয় মনে করিয়ে দেয়। মাকি বলে, তুমি তো ক্লাসের খুবই জনপ্রিয় একটি মেয়ে, হয়তো সেই কারণেই এত ছেলেরা তোমাকে প্রপোজ করার চেষ্টা করে। উমি বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি ক্লাসের দ্বিতীয় সুন্দরী মেয়ে। মাকি বলে, সত্যি বলতে মাঝে মাঝে আমার খুব অদ্ভুত লাগে, তুমি এত জনপ্রিয় যে সবাই তোমার সাথে কথা বলতে চায়, আর আমার অবস্থা দেখো, পুরো ক্লাসে যেন আমাকে কেউ দেখেই না, মনে হয় আমি এই ক্লাসে আসি না। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আমার কি হবে সেটাই বুঝতে পারছি না। এখানে আমরা জানতে পারি উমি ছাড়া মাকির আর কোনো বন্ধু ছিল না, আর উমি ছিল তার গোপন বন্ধু, যার কথা কেউ জানতো না। উমি তখন মাকির কথাগুলো মন দিয়ে শুনছিল। উমি বলে, হ্যাঁ, আমি তোমার অনুভূতিটা বুঝতে পারছি, কারণ তোমার তো শুধু আমি একমাত্র বন্ধু। এভাবে দুজনেই নিজেদের কথা শেয়ার করতে থাকে। তবে কিছুক্ষণ পর তাদের আলোচনার বিষয় পরিবর্তন হয়ে যায়। হঠাৎ করে তারা গেম নিয়ে কথা বলতে শুরু করে। মাকি বলে, আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। উমি বলে, চ্যালেঞ্জ? মাকি বলে, হ্যাঁ, দেখি কে আগে জিততে পারে। এরপর দুজনে আবার গেম খেলায় ব্যস্ত হয়ে পড়ে। কয়েকদিন পর আমাদের দেখানো হয় স্কুলের একটি দৃশ্য। সেখানে জানা যায় মাকি ও উমির বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল। উমি মাকিকে সে প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়। মাকি তো সহজেই ক্লাস থেকে বেরিয়ে যেতে পারে, কারণ তার সাথে বিশেষ কেউ থাকে না। কিন্তু উমির অবস্থা সম্পূর্ণ ভিন্ন ছিল। তার চারপাশে সবসময় বন্ধুদের ভিড় লেগেই থাকতো, তাই সে নানা অজুহাতে ক্লাস থেকে বের হওয়ার চেষ্টা করছিল। তখন তার এক বন্ধু বলে, আজকাল তুমি আমাদের সাথে অনেক কম সময় কাটাচ্ছ, কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে নাকি যার সাথে লুকিয়ে ঘুরে বেড়াও? উমি বলে, তুমি পাগল নাকি? কি সব আজে বাজে কথা বলছো? আমার যদি সত্যি কোনো বয়ফ্রেন্ড থাকতো তাহলে তোমাদের না জানিয়ে থাকতাম। এই কথা শুনে অন্য বন্ধুরাও হাসতে শুরু করে। তারা বলে, সেটাও ঠিক, তো সব দেখে মনে হয় না সহজে বয়ফ্রেন্ড হবে তোর। এরপর আমাদের দেখানো হয় মাকি একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে উমির অপেক্ষা করছিল। হঠাৎ সেখানে উমি এসে পৌঁছায়। উমিকে দেখার পর সে কিছুটা হতবাক হয়ে যায়। উমিও মাকিকে দেখে হালকা মজা করে কথা বলে। উমি বলে, তোমাকে আজ খুব অদ্ভুত লাগছে, কারণ আমি সব সময় তোমাকে শুধু স্কুল ইউনিফর্মে দেখেছিলাম, আজ প্রথমবার তোমাকে সাধারণ পোশাকে দেখছি। আমার মনে হয় তোমার কালো রং পরা উচিত হয়নি, অন্য কোন রং তোমার উপরে ভালো মানাতো। এরপর তারা সিদ্ধান্ত নেয় একসাথে শপিং মলে ঘুরবে। দুজনেই মলের ভেতরে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস দেখতে শুরু করে। মজার ব্যাপার হলো তারা কিছুই কিনছে না, শুধু দোকান থেকে দোকান ঘুরে বিভিন্ন জিনিস দেখছে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারা বেশ ক্লান্ত হয়ে যায়, তাই কিছু খাওয়ার জন্য একটি ফুড ক্যাফেতে চলে আসে।
বসে। খেতে খেতে তারা একে অপরের সাথে গল্প করতে শুরু করে। কথা বলতে বলতে তারা একটি বিষয় লক্ষ্য করে, তাদের দুজনেই পছন্দ অপছন্দ প্রায় একই রকম। দুজনেই একই ধরনের গেম খেলতে ভালোবাসে, একই ধরনের সিনেমা ও শো দেখতে পছন্দ করে, এমনকি তাদের অনেক শখও একই ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে একটি নতুন ঘটনা ঘটে। দুজন মেয়ে হঠাৎ উমিকে চিনে ফেলে। আর মজার বিষয় হলো তারা সে ছেলেটার বন্ধু ছিল যে উমিকে প্রপোজ করেছিল। তারা দূর থেকে উমি ও মাকিকে নিয়ে আলোচনা করতে শুরু করে। এক মেয়ে বলে, এই দেখো উমি তো একটা ছেলের সাথে আছে, কিন্তু সে তো বলেছিল ছেলেদের সাথে থাকতে তার ভালো লাগে না। এই দুই মেয়ের কথা উমির কানে যেতেই সে অস্বস্তি বোধ করতে শুরু করে। পরিস্থিতি সামলানোর জন্য উমি হঠাৎ একটি দুষ্ট পরিকল্পনা করে। এরপর সে মাকির দিকে তাকিয়ে একটি অদ্ভুত কথা বলে বসে। উমি বলে, আমি এখন একটা কাজ করব, শুধু আমার সাথে তাল মিলিয়ে চলবে। হঠাৎ উমি তার খাবার থেকে একটি ফ্রাই তুলে মাকির দিকে বাড়িয়ে দেয়। উমি বলে, মুখ খুলো। এরপর সে নিজের হাতে মাকিকে ফ্রাই খাইয়ে দেয়। এই ঘটনাটায় মাকি পুরোপুরি হতবাক হয়ে যায়, তার মুখ লাল হয়ে যায় এবং সে ভীষণ লজ্জা পেয়ে যায়। তবুও সে বুঝতে পারে উমি ইচ্ছা করে এটা করেছে, কারণ ওই দুই মেয়েকে হিংসা করাই ছিল তার উদ্দেশ্য। অন্যদিকে দূরে দাঁড়ানো মেয়ে দুজন অবাক হয়ে যায়। তারা বলে, অসম্ভব, উমি ওকে নিজের হাতে খাওয়ালো, এদের মধ্যে কি আসলে কোন সম্পর্ক আছে? উমি এবার মাকির দিকে তাকিয়ে আর একটা কথা বলে। উমি বলে, এবার তোমাকেও আমাকে খাওয়াতে হবে। এই কথা শুনে মাকির হার্টবিট আরো বেড়ে যায়। সে ভীষণ লজ্জা পেলেও শেষ পর্যন্ত একটি ফ্রাই তুলে উমির দিকে বাড়িয়ে দেয়। মাকি বলে, এই নাও। উমি বিন্দু মাত্র সংঘাস না করে মাকির হাত থেকে ফ্রাই খেয়ে ফেলে। এই দৃশ্য দেখে দূরে দাঁড়ানো দুই মেয়ে পুরো স্তব্ধ হয়ে যায়। পরিস্থিতি আরো জটিল হওয়ার আগে উমি ও মাকি সেখান থেকে উঠে যায়। তারা মলের অন্য এক জায়গায় গিয়ে বসে। কিছুক্ষণ পর উমির ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তাই সে মাকিকে অপেক্ষা করতে বলে সেখান থেকে চলে যায়। উমি চলে যাওয়ার পর মাকি একা বসে ভাবতে শুরু করে। তার মাথায় তখন উমির কথাই ঘুরছিল। মাকি মনে মনে ভাবে, আমার আসলে কি মনে হচ্ছে? উমির সাথে থাকলে আমি এক অদ্ভুত অনুভব করি, জীবনে আগে কখনো এমন অনুভূতি হয়নি। তার সাথে সময় কাটাতে আমার সত্যি খুব ভালো লাগে। কিন্তু সে এখনো জানতো না এই অনুভূতির নাম কি। সে এসব নিয়ে গভীরভাবে চিন্তা করছিল। ঠিক তখনই হঠাৎ সেখানে ইউকা এসে হাজির হয়। তার সাথে ছিল তার কয়েকজন বন্ধু। মজার ব্যাপার হলো ইউকা খুব সহজেই মাকিকে চিনে ফেলে। এরপর হাসি মুখে মাকির সাথে কথা বলা শুরু করে। কিন্তু ইউকাকে দেখে মাকি বেশ ঘাবড়ে যায়, কারণ উমি তখন ওয়াশরুমে ছিল এবং পরিস্থিতি জটিল হতে পারত। উমি ও মাকির বন্ধুত্বের কথা এখনো কারো জানা ছিল না, আর সেটাই ছিল তাদের সবচেয়ে গোপন বিষয়। তাই মাকি গোপনে একটি কাজ করে বসে। সে চুপচাপ উমিকে ফোন করে দেয়। ফোন রিসিভ করার পর উমি ওয়াশরুম থেকে সবকিছু শুনছিল। ফলে সে বুঝতে পারে ইউকা এখন মাকির সামনে রয়েছে, আর সেই কারণেই উমি কিছুক্ষণ বাইরে আসে না। এদিকে ইউকা হঠাৎ মাকিকে একটা প্রস্তাব দেয়। ইউকা বলে, তুমি কি আমাদের সাথে একটু ঘুরতে চাও? প্রস্তাবটা খারাপ ছিল না, কিন্তু মাকির কাছে এটা গ্রহণ করার পরিস্থিতি ছিল না, তাই সে ভদ্রভাবে প্রস্তাবটি না করে। মাকি বলে, দুঃখিত, তোমরা সবাই অনেক জনপ্রিয়, আমার মনে হয় না আমি তোমাদের দলে মানিয়ে নিতে পার। এই কথা বলে মাকি ভদ্রভাবে পরিস্থিতি সামলে নেয়। ইউকিও জোরাজোরি না করে হালকা হাসি দিয়ে বিষয়টা মেনে নেয়। কিছুক্ষণ পর ইউকা ও তার বন্ধুরা সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর উমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। উমি বলে, সত্যি বলতে তুমি আমাকে বাঁচিয়ে দিলে। এরপর উমি ও মাকি একসাথে বাড়ির দিকে রওনা দেয়। ফেরার পথে উমি নিজের সম্পর্কে অনেক কথা বলতে থাকে। সে জানায় সে চায় সবাই একসাথে মিলেমিশে থাকুক। উমি বলে, আমি চাই সবাই একসাথে ভালো থাকুক, সবাইকে নিয়ে থাকতে আমার খুব ভালো লাগে। এরপর তারা মেট্রোতে উঠে বাড়ি ফিরে। সেখানেও তাদের মধ্যে আবারও কথা শুরু হয়। হঠাৎ উমি মাকির দিকে তাকিয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলে। উমি বলে, মাকি তুমি আমার কাছে খুবই বিশেষ একজন মানুষ। এই কথাটা শুনে মাকি কিছুটা হতভম্ব হয়ে যায়। উমি বলে, আমি সবসময় পড়াশোনা, নিজের ইমেজ আর বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাই আমার এমন একজন বন্ধুর দরকার ছিল যার সাথে থাকলে আমি স্বস্তি অনুভব করতে পারি, যে আমাকে রিল্যাক্স অনুভব করাতে পারে। আর তুমি ঠিক সেই মানুষটা, তোমার সাথে থাকলে আমার সত্যি খুব ভালো লাগে। ঠিক তখনই উমি তার ফোন বের করে একটি মেসেজ দেখায়। সেটি ছিল ইউকার পাঠানো একটি বার্তা। উমি বলে, ইউকা লিখেছে সে হয়তো তোমাকে কিছুটা অস্বস্তিতে ফেলেছে, তাই সে তোমার কাছে ক্ষমা চেতে চায়। এই কথাটা শুনে মাকি আবার অবাক হয়ে যায়। মাকি বলে, বরং আমারই ক্ষমা চাওয়া উচিত, আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি, হয়তো আমি তাদের কষ্ট দিয়েছি। উমি বলে, এসব নিয়ে এত চিন্তা করার দরকার নেই। এরপর আমাদের দেখানো হয় পরের দিনের স্কুলের দৃশ্য। হঠাৎ ইউকা সরাসরি মাকির কাছে এসে দাঁড়ায়, আর পুরো ক্লাসের সামনে সে মাকির কাছে ক্ষমা চেতে শুরু করে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। মাকি বলে, দয়া করে তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই, এভাবে বললে আমারই বেশি অস্বস্তি লাগছে। মাকির সরল উত্তরে ইউকার খুব ভালো লাগে। এরপর সে আর একটা প্রস্তাব রাখে।
ইউকা বলে, সত্যি বলতে আমি তোমার সাথে আরো কথা বলতে চাই। কোনো একদিন আমরা কি একসাথে সময় কাটাতে পারি? যাই হোক, তোমার কাছে তো আমার নাম্বার আছে, আমি পরে তোমাকে মেসেজ করে জানিয়ে দেব। ইউকার মুখে নাম্বারের কথাটা শুনে ছেলেদের মধ্যে গুজব শুরু হয়, কারণ ক্যালাসের সবচেয়ে জনপ্রিয় মেয়ের নাম্বার মাকির কাছে আছে এটা কেউ বিশ্বাসই করতে পারছিল না। আর সেই কারণে মাকি ভীষণ অসুস্থ পড়ে যায়, কিন্তু ইউকা কিছুই বুঝতে পারছিল না। স্কুল শেষ হওয়ার পর তারা সবাই একসাথে বাড়ির পথে রওনা দেয়। মাকি, উমি এবং ইউকা আগের চেয়েও অনেক স্বাভাবিকভাবে কথা বলছে। বিশেষ করে উমি সবসময় মাকির সাথে স্বাভাবিকভাবে মিশছে, আর আজ তো তার কাছে আরো ভালো সুযোগ চলে এসেছে। দিন যত যেতে থাকে তাদের বন্ধুত্ব তত গভীর হতে থাকে। কিছুদিন পর ইউকা একটি বিশেষ প্রস্তাব দেয়। সে মাকি ও উমিকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানায়। উমি বলে, অবশ্য আগে বহুবার ইউকার বাড়িতে এসেছে, কিন্তু মাকির জন্য ছিল এটা একবারে প্রথমবার। তারা যখন ইউকার বাড়িতে পৌঁছায়, উমির মনে একটি প্রশ্ন করছিল। সে বুঝতেই পারছিল না মাকি আর ইউকার মধ্যে ফোন নাম্বার আদান প্রদান হলো কিভাবে। তাই সে সরাসরি বিষয়টি জিজ্ঞাসা করে। উমি বলে, তোমাদের দুজনের কাছে এক অপরের নাম্বার কিভাবে এলো? এরপর মাকি ঘটনাটা শুরু থেকে সব ব্যাখ্যা করে। মাকি বলে, যেদিন তোমাকে একজন ছেলে প্রপোজ করেছিল সেদিন আমরা সবাই দূর থেকে ঘটনাটা দেখছিলাম। তখন ইউকা আমার সাথে কথা বলে নিজের নাম্বার দিয়েছিল। সব কথা শোনার পর অবশেষে উমি পুরো বিষয়টি বুঝতে পারে। এরপর কিছুক্ষণ পর তিনজনের মধ্যে হালকা আড্ডা চলতে শুরু করে, আর তারপর ইউকা এমন একটি কথা বলে যা তাকে পুরোপুরি থামিয়ে দেয়। ইউকা বলে, মাকি তুমি কি আমার বন্ধু হতে চাও? এই প্রশ্নটা শুনে মাকি সম্পূর্ণ হতবাক হয়ে যায়, কারণ তার জীবনে এত জনপ্রিয় একটি মেয়ে কখনো এখন প্রস্তাব দেয়নি। একদিকে উমি, অন্যদিকে ইউকা, দুজনেই এখন তার জীবনের গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছে। মাকি তখনও ইউকার বানানো হাতের দিকে তাকিয়েছিল। সে কি উত্তর দেবে সেটা ভেবেই পাচ্ছিল না। আর ঠিক সেই মুহূর্তেই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এপিসোডে আমরা দেখলাম সে উমি ধীরে ধীরে মাকির সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠেছে। কিন্তু ঠিক যখন উমি মাকির প্রতি নিজের অনুভূতিগুলোকে বুঝতে শুরু করেছে, তখনই ইউকা তাকে এমন একটা প্রশ্ন করে যা তাদের পুরো সম্পর্ককে একেবারে বদলে দেবে। তাহলে মাকি কি ইউকার বন্ধুত্বের প্রস্তাব গ্রহণ করবে? আর উমির প্রতিক্রিয়া কি হবে সেটা জানতে অবশ্যই পরের এপিসোডটি মিস করো না। তো অন্য কোনো ভিডিও দেখা করবো, ততদিন পর্যন্ত বিদায়।